আমার ক্লায়েন্ট রিম্পা, আজকে ওর রিসেপশন, আমি ওকে আবার সাজাতে চলে এসেছি। তা তুই বল তোর মেকআপটা বিয়ের দিন কেমন ছিল আর কেমন লেগেছে? দারুণ দারুণ, সবাই দারুণ বলেছে। আমার তো নিজেরই নজর লেগে যাচ্ছিল, এত সুন্দর সবাই বলেছে, এবারই ও বাড়ি সবাই। আর মেকআপটা কতক্ষণ ছিল? পরের দিন আমি শ্বশুর বাড়ি এসেছি, দুপুর অবধি ছিল, পরের দিন দুপুর অবধি। মেকআপ সব ঠিকঠাক ছিল? একদম ঠিকঠাক ছিল। আচ্ছা, আজকে কেমন লুক চাইছিস? তোমার উপর আবার ছেড়ে দিয়েছি, তোমার যেরকম খুশি সেরকম ভাবে করো। হ্যাঁ, তোর একটা জিনিস ছিল যে তুই এক পিন করে শাড়ি পরবি, আর তোর যেইগুলো ছিল আর এক পিন করে শাড়ি পরবি, আর কলকা হবে না। না, কলকা হবে না, একদম সিম্পল। হ্যাঁ, ও এই লুকটা চেয়েছিল, যেরকম সিম্পল ছিল তেমনই সিম্পলের উপর। হ্যাঁ, ওর শুধু একটা ডিমান্ড আছে, ওর এক পিন করে শাড়ি পরবে আর কলকাটা হবে না, আর যেমনি খোপা থাকবে, এই ডিমান্ডটা, আর কিছু ডিমান্ড নেই। ঠিক আছে, চল আমি দেখি কেমন সাজাতে পারি। ঠিক আছে, এই এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ব্রাইডটাকে চিনতে পারছো তোমরা? হ্যাঁ, রিম্পার বিয়ের মেকআপটা তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে রিসেপশনের মেকআপটাও শেয়ার করি। কিন্তু এতদিন কেন হলো? আমি কাজের চাপে ভিডিওর ভয়েস ওভার দিতে পারিনি বলে এতদিন টাইম লাগলো। তো তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। তোমরা কিন্তু জানিও আমার এই মিস্টার ব্রাইডটাকে সাজটা তোমাদের কেমন লেগেছে। তো তোমরা প্রথমেই শুনে নিয়েছো ওর বিয়ের দিনের মেকআপটা কেমন ছিল, আর ও বউ ভাতে কীরকম সাজতে চাই, ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ওকে সাজিয়েছি। ও পুরো একটা সিম্পল সফট মেকআপ চেয়েছিল। আমি তোমাদেরকে আগের ভিডিওতে একই কথা বলেছি, এখনকার সবাই তাই চায়, সিম্পলি সফট মেকআপ। এখন আর কেউ মানে অন্যরকম কিছু হেভি কিছু চাই না। তো যাই হোক, আমি ওর ইচ্ছা মতনই সাজিয়ে দিয়েছিলাম। শুধু আমি স্পেশালি রেখেছিলাম আই মেকআপটা, যেটা আমার তো খুবই ভালো লেগেছে আই মেকআপটা। তোমরাও জানিও যে ওর আই মেকআপটা কেমন হয়েছিল। ও সব কিছু এতটা সিম্পলি, এতটা ন্যাচারাল রাখবে বলেছিল, ও কলকাও করতে চায়নি। তো আমি ভেবেছিলাম ওর কিছু একটা জিনিস একটু হেভি করব, সেই কারণে আমি আই মেকআপটা সফটও রেখেছিলাম, আবার তার সাথে একটুখানি গর্জিয়াস কিছু ট্রাই করেছিলাম। আমার এখনো পর্যন্ত এতগুলো ব্রাইডের মধ্যে সবথেকে এর সাজানোটা আমার মনের মিলের সাথে ওর মনের মিলের অ্যাটাচ হয়েছিল বলে আমার খুব পছন্দের হয়েছিল। তোমরা যদি আমার ক্লাস জয়েন করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার 9064998398 নাম্বার। আর তোমরা যদি ব্রাইডাল বুকিং করতে চাও তো সেম নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আরও একটা জিনিস, সামনে পুজো, তো পুজোর আগে আমার সেলফের মেকআপের ক্লাসও খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তোমরা যদি সেলফের মেকআপেও জয়েন করতে চাও তো আমার সাথে সেম নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো যথারীতি আমি আমার টাইম মতন, ও সেদিনকে খুব একটা বেশি লেট করেছিল না বিয়ের দিনের মতো, যথারীতি আমি টাইমের মধ্যেই আমরা ব্রাইডকে কমপ্লিট করে দিয়েছিলাম। আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, মানে বড় অ্যাসিস্ট্যান্ট, যাকে ছাড়া আমার কোনো কাজই সম্পূর্ণ হয় না, মানে সেও না থাকলে মনে হয় আমার কোনো দিকে, মানে সে আমার ব্রাইডালি বলো বা আমার পার্লারের কাজই বলো, কোনো কাজই সম্পূর্ণ হয় না। তো যথারীতি ও আমাকে হেল্প করে, অনেকটা হেল্প করে। তো সেদিনও আমাকে খুব হেল্প করেছিল। তো আমরা রেডি করে দিয়েছিলাম ব্রাইডকে, দেখো না কি মিষ্টি লাগছে না। আর এই ফুল হেয়ারটা কিন্তু ওই করেছিল, মানে আমার যার কথা বলছি, মানে আমার হাজব্যান্ড। তো তোমরাও কিন্তু এটাও জানিও যে হেয়ারটা কেমন হয়েছিল। তো লাস্ট ফিনিশিং ওর পুরো মেকআপ ডান, আমি লাস্ট ওকে টাচ আপ দিয়ে নিচ্ছি। তো আরও একটা কথা, যেই ক্লিপটা আমার কিন্তু নেওয়া হয়েছিল না, সেটা হলো আমি ওর হাজব্যান্ডকেও রেডি করেছিলাম। তো তোমরা দেখো, দুজনকেই সাজানো হয়ে গেছে কমপ্লিট। তো ওদের মেকআপটা কেমন হয়েছে তোমরা জানিও। মানে দুজনকেই আমার তো খুবই মিষ্টি লাগছিল, ওদের দুজনকে সত্যি খুব সুন্দর লাগছিল। তো আজকের মতন ভিডিওটা এইটুকু, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। ও হ্যাঁ, তোমরা কিন্তু রিম্পা আর সোমনাথের রিভিউটা শুনে নিও, ওদের মেকআপটা কেমন লাগলো। টাটা। বলো। আগের দিনও খুব সুন্দর ছিল, আজকেও তার থেকে বেশি সুন্দর। আচ্ছা, আগের দিনের রিভিউটা সবাই ভালো বলেছে তো? প্রত্যেকে ভালো বলেছে। থ্যাংক ইউ। মোটামুটি আমার সঙ্গে যারা ফ্রেন্ড আছে সবাই বলে দিচ্ছে যে আগের দিন কিন্তু খুব হয়েছিল সুন্দর। আর তুমি যেটা বলছিলা যে মেকআপ করলেও ন্যাচারাল হয়, একদম ন্যাচারাল লাগছিল। মেকআপ ছিল তারপরে ওকে অনেক ন্যাচারাল লাগছে। থ্যাংক ইউ। আর তুই হ্যাপি তো? আজকে পুরো যেমন চেয়েছিলি তেমন হয়েছে? থ্যাংক ইউ।